তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে মেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন ম্যাডাম কখনো মেসের মধ্যে থাকছেন আপনি? আপনি থাকছেন? আপনি থাকছেন? আপনি তো থাকতেছেন না? আপনি থাকছেন মেসের মধ্যে? আহ, এটা তো খুব খারাপ জিনিস। আচ্ছা, তাহলে আপনি বলেন তো, মেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি আমি বানাইতে যাই, এমনিতে আপনি মেসের মধ্যে কি কি কাজ করেন একটু জোরে বলবেন যেন শোনা যায়। একটু জোরে, কারণ রেকর্ডিং হইতেছে তো, সেই ক্ষেত্রে আপনার কথাটাও তো বুঝতে হবে। নর্মালি আপনি তো মেসের মধ্যে থাকতেছেন না, সেটার মধ্যে তো একটা রুল থাকে। সেই রুলটা কিভাবে ফলো করেন আপনি ইয়ার ক্ষেত্রে, ওই যে মেসের মধ্যে থাকাকালীন লেনদেনের যে বিষয়গুলো আছে, নিয়ম নীতিগুলা? এমনিতে তো নিয়ম নীতি তো থাকেই, কিন্তু খাবারের বিষয়গুলা বা থাকার বিষয়গুলো, এটা তো একটা নিয়ম নীতি থাকে না, টাকা পয়সার লেনদেনের। ওটা কিভাবে ম্যানেজ করেন আপনারা? হ্যাঁ। হ্যাঁ। তারপর? হ্যাঁ, মানে সম্পূর্ণ জিনিসগুলো আপনার করে ওই ম্যানেজার করে, তাই না? Okay. তাহলে আমি যদি একটু বিস্তারিত বলতে চাই, সর্বপ্রথম আমি মেসের মধ্যে ঢুকছি, ঢুকলাম তো। তো আমরা মেসের মধ্যে টোটাল মানুষ হচ্ছে 10 জন মানুষ। কয়জন? 10 জন। যেহেতু আমরা এই জায়গায় কয়জন আছি, 5 জন আছি, তাই না? 5 জন মানুষ আমরা একটা মেসের মধ্যে একটা রুম নিছি। বুঝতে পারছেন? তো রুমের ভাড়া তো আমরা আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাবে দিব, ফিক্স দিব। তো আমাদের বাদ বাকি থাকতেছে কি, বুয়া বিল থাকতেছে, বিদ্যুৎ বিল থাকতেছে, গ্যাস বিল থাকতেছে, পানি বিল থাকতেছে, ওয়াইফাই বিল থাকতেছে, আর কি বিল থাকতেছে? খাবারের বিল থাকতেছে। তাহলে টোটাল আমার কয়টা বিল থাকতেছে এই জায়গায়? কয়টা বিল? 6টা বিল থাকতেছে। আনুমানিক এখন 6টা বিল থাকতেছে। এই 6টা বিল আমি কি করব, সবাই তো সেম টাকা দিবে নাকি একজন কম একজন বেশি দিবে? বুঝলেন না বিষয়টা? যেহেতু আমি মাসের প্রথম থেকে বাজারটা শুরু করছি, একদম শেষ পর্যন্ত ঠিক সেম জিনিসটাই থাকবে। তাহলে আমাদের সম্পূর্ণ যে কস্টটা হয়, সেই কস্টটাকে আমি কি করব, ভাগ দিব। কি দিয়ে? না না না, ভাগ দিব আমি প্রত্যেকটা মানুষরে দিয়ে, তাই তো? আমি 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 বলতেছি, সব টোটাল কস্টটাকে আমি কি দিব, সদস্য সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে একজন সদস্য কত হয়েছে সেটা বেরোইব। এইভাবে কিন্তু আমি ফুল ইনফরমেশনটা পাবো না। কেন পাবো না বলেন তো? হ্যাঁ, এক্স্যাক্টলি জিনিসটা এরকম। এখন আমরা তাহলে একটু আলোচনা করি তাহলে। ওয়াইফাই বিল এটা কি, আমি ধরেন 3 দিন থাকলাম 2 দিন থাকলাম না, আমার ওয়াইফাই বিল কি পুরো দিতে হবে নাকি? ওকে, পুরো দিতে হবে, বুঝেন আমার বিষয়টা বুঝেন তাহলে। ওয়াইফাই বিল ফিক্সড, তুমি থাকো না থাকো ফুল দিতে হবে। কারেন্ট বিল ফিক্সড, তুমি থাকো না থাকো ফিক্সড। গ্যাস বিল, গ্যাস বিল তুমি থাকো না থাকো ফিক্সড। তারপর পানি বিল, তুমি থাকো না থাকো ফিক্সড। আর কি? হালার বিল, ওয়ার বিল, এটাও তো ফিক্সড, তাই না? তাহলে আমরা মূলত এই জায়গায় হিসাব করব কোনটা? শুধু খাবার বিলটা। তাহলে খাবার বিলটা কিভাবে হিসাব করবো বলেন তো? আপনি চুপ থাকেন, আপনারা চিন্তা করেন কিভাবে হিসাব করব খাবারের ইয়াটা। ওকে, আমরা এই জায়গায় 5 জন 2,000 টাকা করে 10,000 টাকা উঠাইলাম শুধু খাবারের জন্য। এক্সট্রা খাবার, এক্সট্রা যে ইয়েগুলো আছে ওইগুলো বাদ, শুধু খাবারের আইটেমটা। তাহলে আমরা 10 জনে, 5 জনে 10,000 টাকা উঠাইলাম। তারপর হ্যাঁ,
আমি এটা আমি তো এখন এটা খাতা কলমে হিসাব করবো, তাই না? আপনি বলেন। ও তো বুঝছে, ও তো পারে। আপনি বলেন। ২,০০০ টাকা করে কিন্তু আমরা প্রথমে কালেকশন করছি। ১০,০০০ টাকা, এটা হচ্ছে আমাদের যে ম্যানেজার থাকে, সে ফান্ডে আমাদের ১০,০০০ টাকা হয়েছে। এখন আমরা বাজার তো আমরা একসাথে করবো না ১০,০০০ টাকা, ৫০০ টাকার করবো, ২,০০০ টাকা দিব। আচ্ছা, সদস্য সংখ্যা দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার ধরেন টোটাল খরচ হয়েছে ১২,০০০ টাকা, টোটাল খরচ। তাহলে আপনি ভাগ দিয়েছেন কত? সদস্য সংখ্যা দিয়ে, তার মানে ৫ দিয়ে ভাগ দিয়েছেন, তাহলে একটা অ্যামাউন্ট আসছে। এখন আপনি তো ৫ দিন শ্বশুর বাড়িতে গেছেন, কিভাবে বাদ দিবেন? তাহলে ওই যে আপনার ভর্তুকিটা কে দিব? আপনি তো মানুষ দিয়ে ভাগ করছেন, বুঝেন নাই? তো ভর্তুকিটা কে দিব? ৫ দিন বাদ দিয়ে দিবেন? দিনটা কেমনে হিসাব করবেন? আপনি তো মানুষ দিয়ে ভাগ করছেন, তো মানুষ দিয়ে ভাগ করছেন ৫ জন, ৫ জনের তাহলে টাকা পড়ছে আপনার ২৫০০ করে, ধরেন ২৫০০ টাকা করে পড়ছে। ২৫০০ টাকা পড়ছে, এখন ৫ দিন আপনি কেমনে হিসাব করবেন? যে ৫ দিন বাদ দিবেন কেমনে? ১ মাসে ২৫০০ টাকা খাইছে, হ্যাঁ। হ্যাঁ, কেমনে, কিসের উপরে বেস করে বিয়োগটা দিবেন? বিয়োগ দিবেন, আমি বুঝতে পারছি। এটা আপনার জানার কথা, কারণ আপনি ম্যানেজমেন্ট নিয়ে করতেছেন, তো এই জন্য আপনাকে বেশি ফোটায় ফোটায় বলতেছি। আপনি বিয়োগটা দিবেন কিসের ভাবে, কিভাবে বিয়োগটা দিবেন, এবং ক্যালকুলেশন ফুল মিলাইবেন কিভাবে? আর ও, প্রতিদিনের কষ্ট বের হইতেছে, আচ্ছা প্রতিদিনের কষ্ট বের হইলো, তাহলে ৩০ দিয়ে ভাগ দিয়েছেন, কারে ভাগ দিয়েছেন ৩০ দিয়া? ওকে, ১ মাসে আপনার প্রত্যেকটা মানুষের কষ্ট হয়েছে কত? ২৫০০ টাকা করে কষ্ট হয়েছে, তাহলে ২৫০০টাকে, আপনি বুঝতেছেন তো? ২৫০০কে আমি কি করব? ৩০ দিয়ে ভাগ করবো, তাহলে আমার একটা অ্যামাউন্ট আসবে। অ্যামাউন্ট কত আসে? একদিনের অ্যামাউন্ট আসবে। একদিনে কত আসে আমি একটু হিসাব করি, বুঝেন? একটু বুঝেন। তাহলে আমি একটু হিসাব করি, হ্যাঁ। ২৫০০ ভাগ ৩০, তাহলে ৮৩ টাকা ৩৩ পয়সা পড়তেছে। এটা কয় দিনের খাবার পড়তেছে? একদিনের, বুঝেন? এখন কথা হচ্ছে, আপনি যে বাসায় গেছেন, বাসায় সকালবেলা গেছেন, আপনি বলতেছেন যে রাত্রেবেলা আমি আবার খাবো, আমার খাবারটা একটু রান্না করো, তখন আপনি এই হিসাবটা মিলাইবেন কি? আরে আপনারটা চুপ থাকেন, আমি ম্যাডামের কথা বলতেছি, বুঝছেন না বিষয়টা? তখন হিসাবটা কিভাবে মিলাইবেন? এখন আবার ৩ দিয়ে ভাগ করবেন, তো অনেক ঝামেলা হয়ে যায় না? এত খুব সহজ কেমনে, এমনি আমি খুব সহজে কিভাবে করবো এটা? আপনি বলেন, সলিউশন আছে? জোরে বলবেন, আমি আমি ওনার কথাটা কেন বুঝি না? এমনিতে তো কথা বলা কিনা আপনি সুন্দর করে বলতে পারেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। একজনে কয়টা মিল খাইছে? তাহলে এক বেলাকে কি বলা হয়? একটা মিল বলা হয়। তাহলে আমি প্রতিদিন কয় মিল খাই? ৩ মিল খাই। আমার মাঝে মধ্যে মেহমান আসতে পারে, তখন হিসাবটা মিলাইবেন কেমনে? আপনার লজিক অনুযায়ী, ম্যাডামের লজিক অনুযায়ী, তখন এটা মিলাবেন কেমনে? এক্সট্রা কেমনে থাকবো? মিলাইবেন কেমনে যে আপনি এক্সট্রা এমনি অমুক দিন অমুকের গেস্ট এসে কেমনে মিলাইবেন? মিলাইতে তো পারবেন না। খুব সহজ নিয়মটা হচ্ছে, আপনি পুরা ১০,০০০ টাকা নিছেন, ১০,০০০ টাকার মধ্যে থেকে ধরেন ১২,০০০ টাকা খরচ হয়েছে, ঠিক আছে? কারো না কারো ফান্ড থেকে সে এক্সট্রা ২,০০০ টাকা দিছে, তাহলে আমি প্রতিদিন কয় মিল খাই? ১ মিল খাই, ২ মিল খাই, ৩ মিল খাই, মাঝে মধ্যে আমার গেস্ট আছে, আমি একদিনে আবার ৫ মিল ৬ মিলও খাইতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমার টোটাল মিল হচ্ছে ৩০ দিনে কয়টা? ৯০টা। ৯০টা। এখন আমি মাঝে মধ্যে বাসায় গেছি, সকালবেলা গেছি, আবার দুপুরবেলা চলে আসছি, সকালবেলা আমি মিলটা অফ দিছি, মূলটা অফ দিছি, তাহলে আমার মিলটা একটা কমে গেছে। মাঝে মধ্যে আমার গেস্ট আসছে, মিলটা একটু বাইরে গেছে, তাহলে আমি কি করব? আমি কয় মিল খাইলাম, আপনি কয় মিল খাইলেন, এই আমরা ৫ জনের টোটাল কয় মিল খাইলাম, বুঝতে পারছেন? টোটাল যত মিল খাইলাম সেই মিলটা প্লাস, মানে যোগ করব, এডিশন করব। আর আমি টোটাল যে কস্ট করছি সেই কস্টটাকে যোগ করব, করলাম তো? তাহলে টোটাল কস্ট কে টোটাল মিল দিয়ে কি করব?
ভাগ করব, তাহলে একটা মিলের হিসাব আসবো। তাহলে আপনি কয় মিল খেয়েছেন স্যার? তাহলে এটা কিভাবে হিসাব করবো? আপনি প্রতিদিন সকালবেলা আমাদের 5 জনের একটা লিস্ট হবে। এই, নাম কি? লাভলি। লাভলি কয় মিল খাইছো? কয় মিল আজকে তোমার? আজকে তো আমি সকালবেলা একটু ঘুরতে যাবো, আমি 2 মিল খাবো। আচ্ছা। আমি কয় মিল খাইছে? স্যার আজকে তো আমার গেস্ট আসবো, আমি 5 মিল। তুমি কত মিল খাইছো? নাম কি? জাহিদ। জাহিদ কত মিল খাইছো? 3টা খাইছি। আচ্ছা, 3টা। তুমি কত মিল খাইছো? বর্ণা। তুমি বলবা স্যার আমি তো খুবই কম খাই, আমি 1 মিল খাবো। তাহলে এই যে আপনার 2 মিল, সামির 5 মিল, ওর হচ্ছে 3 মিল, ওর হচ্ছে 1 মিল, টোটাল মিলটা হবে কয় মিল হলো? 3, 2 না, আপনার 2, 2, 5, কত? 7, 7, 3, 10, 10 আরে 11। বুয়াকে বলবো আজকে 11 জনের রান্না হবে। কয়জনের রান্না হবে? 11 জনের রান্না হবে। এখন আপনি বলছেন 2 মিল, 2 মিল, আপনি 1 মিল খাইছেন, ওটা নষ্ট হয়ে গেছে। ওইটার টাকা আপনার ভর্তুকি দিতে হবে। আপনি কেন বললেন 2 মিল? আপনি খাইবেন 1 মিল, কেন বললেন 2 মিল? সেক্ষেত্রে আপনার ভর্তুকি দিতে হবে। তাহলে এই জিনিসটা আমরা কি করবো এখন? এক্সেলে করবো। এতক্ষণ থিওরি ছিল, এখন আমরা কি করব? প্র্যাকটিক্যালি করবো। ওকে। আমার কথা কি একবারে ক্লিয়ার? কোন সমস্যা আছে? ওকে। এক্স্যাক্টলি ওই রকমেরই। তাহলে আপনি মেসে না থেকেও মোটামুটি ম্যাচের খবর রাখেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আমি কি করবো এই জায়গার মধ্যে? প্রথমে কি দিব? প্রথমে কি দিব? ওকে। এখানে আমি দিব মাস। কি মাস? আরে, অক্টোবর চলতেছে। তাহলে এই জায়গায় কি আসবে? নেম আসবে নাকি? আমরা একটু ফাস্ট করব, যেন আপনারা বুঝতে, যদি সমস্যা না হয় তাহলে আপনারা বলবেন। সমস্যা হলে বলবেন, সমস্যা না হলে তো বলার দরকার নেই। ঠিক আছে? এটা হচ্ছে শুধু নেম, মানে আমার নাম কি, ঠিক আছে? আর এটা হচ্ছে এন্ট্রি ডেট দিব। আমরা তো একটা ডেটেই আসি, তাই না? একটা ডেটে আসি না? ওকে। ডেট। আর এটা হচ্ছে মানি, টাকা দেই, টাকা। বুঝতে পারছেন? তাহলে এই জায়গার মধ্যে ডেটটা আমরা আগে দিই, তাই না? ডেটটা আগে দিলে ভালো। ডেট, নেম, টাকা। তাহলে কোন ডেটে কে কত টাকা দিছে? প্রথমে কে? 1 তারিখ। বর্ণা। 1 তারিখে হচ্ছে অক্টোবর না? অক্টোবর। আর বর্ণা। বর্ণা কত টাকা দিছে? 5,600 টাকা দিছে। আচ্ছা, তারপরে হচ্ছে 1 তারিখে আবার কি দিছে? অক্টোবর। কি দিছে? লাভলি। কত দিছে? 5,000 টাকা দিছে, কারণ এখন দাম সবকিছুর বেশি, এই জন্য বেশি করে নিতেছি। 2 তারিখে অক্টোবর, তো প্রথম 2 দিনের বাজার করছে আরেকজনের, ঠিক আছে? 2 তারিখ। সানি কত দিল? সানি হচ্ছে 2,000 টাকা দিছে, হ্যাঁ। তারপরে হচ্ছে জাহিদ না? জাহিদ। জাহিদ কত দিছে? 3,000 টাকা দিছে। সামি কমই দিল, হ্যাঁ। তাহলে এই জায়গার মধ্যে আমি একটু নিচে গিয়ে কি করব? টোটাল করব। টোটাল। তাহলে এই জায়গায় কি দিব? যোগ করব। কি করব? যোগ করব। সহজ ভাষায় বলি, এই জায়গার মধ্যে উপর থেকে নিচে যে অংশটুকু দেখতেছেন, এটাকে বলা হয় কলাম, ঠিক আছে? আর এই যে ডান দিক থেকে বাম দিকে যেটা দেখতেছেন, এটাকে বলা হয় সারি। এই যে এই মাঝখানে যে ছোট 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 ঘর দেখতেছেন, এটাকে বলা হয় সেল। কনফিউশন আছে? তাহলে এই জায়গার মধ্যে এই 5,600 টাকাটা হচ্ছে আমার একটা সেলের মধ্যে পড়ছে। আবার 5,000 টাকা আরেকটা সেলের মধ্যে পড়ছে। 2,000 টাকা আরেকটা সেলের মধ্যে পড়ছে। 3,000 টাকা আরেকটা সেলের মধ্যে পড়ছে। এখন বিষয়টা হচ্ছে, এই সেলের নামটা কি? এই সেলের নামটা কি? প্রত্যেকটা সেলের একটা কি থাকে? নাম থাকে। খুব মনোযোগ সহকারে শুনবেন। এই সেলের নামটা হচ্ছে এই কর্নারে দেখবেন, দেখতেছেন আপনি? এটার নাম কি তাহলে? তাহলে নাম কি? সিটো। তাহলে এই সেলটার নাম কি? বুঝেন নাই? C5। এই যে C5, বুঝতেছেন? এই সেলটার নাম কি? G7। এই সেলটার নাম কি? E5। কনফিউশন আছে?
ম্যাডাম, ওকে। তাহলে আমি যদি যোগ করতে চাই তাহলে অনেকগুলা মার্ক যদি যোগ করতে চাই, আমি নর্মালি যোগ কিভাবে করি বলেন তো? 2+3+4+5+6+7 এরকমের করি। আমরা সমান্তর ধারা করছিলাম না? এক, তারপর একটা হাইফেন দিয়ে 50 পর্যন্ত, ওই 1 থেকে 50-এর একটা সুন্দর সূত্র করছিলাম, সূত্র দিয়ে সুন্দর করে করে ফেলছিলাম, মনে আছে? করছেন তো আপনি? আমি, আপনার বুঝেন নাই, আজকে তো ক্লাস বুঝছেন। 9-10 এটা করেন না, 10 করেন না, এটা ধারার অঙ্ক করেন নাই? 1 থেকে 50 পর্যন্ত আমি 1 দেই, তারপরে প্লাস দেই, 50 দেই, ওই যোগ করি প্রথম পদ লাস্ট পদ, যোগ করে পরে গুণ দিয়ে একটা ছোট্টখাটো সূত্র শিখছি না? তাহলে এই জায়গার মধ্যে অনেকগুলা সেল যদি আমি একসাথে যোগ করতে চাই লম্বালম্বি ভাবে বা আড়াআড়ি ভাবে, বুঝতে পারছেন? তাহলে আমি কি করব, যেই সেলের মধ্যে আমি যোগটা করতে চাচ্ছি, যেই সেলের মধ্যে আমি যোগটা করতে চাচ্ছি সেখানে আমার কি করতে হবে, ইকুয়াল চিহ্ন দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল দিতে হবে। আমি কি করতে চাই? যোগ করতে চাই। যোগের সহজ মানে খুব ছোট ফর্ম হচ্ছে সাম, ঠিক আছে? তাহলে আমি এই সেল থেকে, কি সি টু থেকে না, সি টু থেকে, কি থেকে, সি টু থেকে, এটা কত, C18, C18, সি, ম্যাডাম বুঝতেছেন? ওইটার নাম কি ছিল, C2, আর এটার নাম কি, এটার নাম কি, C18। তাহলে এই জায়গার মধ্যে C2 থেকে C18 পর্যন্ত যেই সেলগুলো আছে, বুঝতেছেন না? C18 পর্যন্ত যেই সেলগুলো আছে, এই যে এটাকে বলা হয় রেঞ্জ। কি বলা হয়? এই যে এইটুকুর ভিতরে যতগুলা তুমি মার্ক পাইবা বা সংখ্যা পাইবা, সবগুলারে কি করে দিবা, যোগ কইরা তুমি কোন জায়গায় ফেলবা, এই যে এই সাম নামের যেই কন্ডিশনটা এই জায়গায় ফেলছি, এই জায়গায় তুমি ফেলবা। কনফিউশন আছে? তাহলে আমার টোটাল কালেকশন হয়েছে কত টাকা? 15,600 টাকা। কনফিউশন আছে কোনো? তাহলে এই জায়গার মধ্যে আবার সামি দিছে কত টাকা, 3 তারিখ না 5 তারিখে আবার সামি দিছে, 5 তারিখে সামি দিল 6,000 টাকা। স্যার আমার অপমান করছে, আমি অক্ষণ এটা এটা দিলাম, বুঝছেন? 5 তারিখে কয় হাজার টাকা দিছে, 6,000 টাকা দিছে। তাহলে এই জায়গায় কত হলো, টোটাল হচ্ছে আমাদের 21,000 টাকা। এটা আমার কি হইলো, ফান্ড। কি এটা, ফান্ডে কত টাকা জমা হয়েছে। তাহলে এই সম্পূর্ণ অংশটুকু বলা হইব কি, আমার কালেকশন। ফোনটা বন্ধ করে ফেলেন, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল কালেকশন। কনফিউশন আছে মানে, আপনার কি বুঝতে সমস্যা হইতেছে, ঝামেলা আছে কোনো? বুঝতেছেন? লজিকটা বুঝলে আপনার কাজটা ইজি হয়ে যাবে। ওকে, তারপরে কি করব আমরা, খরচ, এক্সপেন্স যেটাকে বলে। তাহলে এক্সপেন্সটা আমি কিভাবে করব, এইটুকু অংশের মধ্যে কয়েকটা দুইটা সেল বাদ দিলাম, এইটুকু অংশের মধ্যে আমি কি করব, প্রথমে কি দিব, ডেট দিব নাকি, ডেটটা দিব। ডেটটা আমি কিভাবে দিব, ডেট নাকি, ডেট আমি ডান দিক থেকে বাম দিকে দিব না উপর থেকে নিচে দিব, দুই ভাবেই দেওয়া যায়। তারপরে কি দিব, বুঝছেন? তাহলে এটাকে ডেট দিলাম, ওকে। তাহলে এই জায়গার মধ্যে আমাদের আইটেম তো 4-5টা আইটেমের বেশি হয় না, হয় 4-5টা বেশি আইটেম, বুঝেন নাই? তাহলে এটাকে আমি মার্চ করে আহ আইটেম নেম, আইটেম নেম। কনফিউশন আছে? তাহলে এই জায়গায় একটা আইটেম হবে, 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 তারপরে হচ্ছে এইদিকে হবে আইটেমের প্রাইস। বুঝতে পারছেন? তাহলে জি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা আমি আইটেম কিনি, তাহলে 5টা আইটেমের কি করতে হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই 5টা আইটেমের কি হবে, প্রাইস হবে। আইটেম, এটাতে একটু ঝামেলা আছে। আচ্ছা সামি, তুমি কয় টাকার বাজার করছো? স্যার 1,000 টাকার বাজার করছি, বাদ বাকি 2 টিয়া খাইছোস, কি করছোস বেটা? 700 টাকার বাজার, বাদ বাকি টিয়া দি 300 টাকা দুধ মাইরে দিছোস। এগুলো আপনি তো মেসে থাকেন নাই, হয় না? এক্স্যাক্টলি। তাহলে আমার
ম্যানেজারদের, আমি তো মেসে থাকছি, সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স আছে। ম্যানেজারদের এই রকমের করতে হয়, বকা শুনতে হয় যে তুই তো বড়টা দেখাই দিছস, আমার হিসাব দে। ওই যে আমি বাজার করব, বাজারের মধ্যে সুন্দর করে বড় একটা লিস্ট থাকে যে তুমি এইটুকু নিবা, এইটুকু নিবা, এইটুকু নিবা, এইটুকু নিবা, সবগুলা লিস্ট থাকলে ওই এক্সেল এর মধ্যে আমি লিখে দিব, আচ্ছা আমি চাল কিনছি এত কেজি এত টাকা, এত কেজি এত টাকা, পয়সার হিসাবও হয়ে যায় ওইখানে। বুঝতে পারছেন, পয়সার হিসাব তো করে না, একবারে রাউন্ড ফিগারটা করে দেয়, সেক্ষেত্রে আপনার কোনো নাই। কিন্তু আপনি যেটা বলছেন, এটাতে বিশাল ঝামেলা। বুঝতে পারছেন বিষয়টা? তুমি আমার হিসাব দাও 1,000 টাকার কেমনে বাজার করছো, তো আমার হিসাব এই জায়গায় থাকবো। কনফিউশন আছে আমি? ওকে, তাহলে এই জায়গার মধ্যে এই অংশটুকু থাকবে আমার আইটেমের, এটা আমি করে দেই, ডেটটা দিয়ে দেই। Okay, তাহলে এটা হচ্ছে, তাহলে ডেট কয় তারিখে বাজার করছো তুমি? 1 তারিখে বাজার করছি স্যার, 1 তারিখে বাজার করছি না? বোরিং ফিল হইতেছে? কি বাজার করছো? চাল? তারপরে কি কিনছো? সবজি? কি সবজি? ডাল? চাল আর ডাল, এটা ডিম, নর্মাল একটা ডিম দিলে, হ্যাঁ। তারপরে কি দিলাম? আলু, তেল, ঠিক আছে। আচ্ছা, চাল চাল কত টাকার কিনছি আমি? কত টাকার কিনছি? চাল আমি কিনছি 250 টাকার, হ্যাঁ। এখন এই জায়গার মধ্যে আরো যদি ন্যারো ডাউন করতে চান, তাহলে চাল কয় কেজি কিনছেন, কত করে কিনছেন, এটা কিন্তু আপনি আরো এক্সপেন্ড করতে পারবেন, ডিটেলসে লিখতে পারবেন। আমি যদি ডিটেলসে লিখতে চাই, তাহলে কিন্তু আমার একটু সময় বেশি লাগবে। সেক্ষেত্রে আপনি ওইটা ডিটেলসে করে ফেলবেন। আর এটাকে আরো বড় করা যায়। বুঝতে পারছেন, সময়ের তাগিদে আমি কি করলাম, একটু ছোট করে করলাম। এক্স্যাক্টলি জিনিসটা, কত কেজি কিনছি, এত কেজি কিনছি, কত টাকা করে কিনছি, এত টাকা কিনছি, 5 কেজি কিনছি, এত টাকা আসবে। বুঝতে পারছেন, এটা একটু বেশি বড় করতে পারবেন আপনি, সমস্যা হয় না। আমরা যখন মেসে থাকছিলাম, তখন এরকমের এক্সেলের পুরো শিট আমরা তৈরি করছি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে চাল কিনছি কত টাকার? 250 টাকার। ডাল কিনছি কত টাকার? 100 টাকার। তারপরে কিনছি ডিম কত? ডিম হচ্ছে 300 টাকার, মানে 300 টাকার, ওই যে 1 কেজি কিনে ফেলছি, হ্যাঁ। তারপর হচ্ছে আলু কিনছি, আলু তো আমার বস্তায় লাগে, 2500 টাকা দিয়ে আলু কিনছি। ঠিক আছে, এটা আর আমি করবো না। তেল তেল কিনছি কত? 5 লিটার, 5 লিটার কত টাকা নিছে? 1,000 টাকা নিছে। তাহলে টোটাল এই জায়গার মধ্যে টাকা আসবে, হ্যাঁ। টোটাল টোটাল কত, মানে এক ডেটের যে প্রাইসটা আছে, সাম। বুঝতে পারছেন? তাহলে এইটুকু আমার কি হবে? যোগ হবে। ম্যাডাম বুঝছেন নি? বুঝছেন নি তো? বুঝছেন নি? ওকে, বুঝলে। এই যে এল থেকে, L2 থেকে P2, হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যার থেকে আসে। বুঝতে পারছি, এই যে L2, এই যে L2, আমি কোলন দিলাম P2, কারণ এই L2 থেকে P2 পর্যন্ত যেটুকু ইয়ে আছে, সবগুলো আমার কি করে দিবে? যোগ করে দিবে, মানে সাম করে দিবে। তাহলে 4,150 টাকা বাজার করছি, কিন্তু এই যে বলতে হবে যে কেটা বাজার করছে এটা, বুঝেননি? পার্সেন্ট লিখতে দেবো, কেটা কত টাকা খাইছে, এটা বুঝন লাগতো না আমার। তারপরে এটা হচ্ছে ডেট, আর এটা হচ্ছে নেম। তাহলে এটা হচ্ছে কে? সামি। সামি বাজার করছে এত টাকা, তাহলে বাজার এত টাকা। কে কোন বাজার করছে, কে কয়দিন বাজারে গেছে, সেটা এই জায়গার মধ্যে কি হয়ে যাবো, আইসা পড়বো পরবর্তী মাসে। তুই তো এই এতদিন কম গেছস, তুই আজকে একটু বেশি যা, সেই ক্ষেত্রে এই রকমের হয় আর কি। বুঝতে পারছেন তো? এটা আমি একটু সেভ করি, হ্যাঁ। সেভ করার জন্য সেভ এজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজ করার পরে আমি যে জায়গায় সেভ করতে চাই, সেই জায়গায় আমি কি করে দিব? সেভ করে দিব, আমি ডেস্কটপে সেভ করে দেব। হ্যাঁ, যেই জায়গার মধ্যে আমি সেভ করতে চাই আর কি, হ্যাঁ। এটা কি শিট? মিল, মিল, মিলের হিসাব। তাহলে আমি এটা কিসের হিসাব পাইলাম বলেন তো? তাহলে আমার এই জায়গার মধ্যে এই 8-10টা, এই জায়গার মধ্যে আমি কি পাবো? টোটালটা যেন কোথায় ছিল? আচ্ছা, এই জায়গার মধ্যে আমি টোটালটা দিয়ে দিব নাকি? তাহলে এই যে টোটাল, টিও টি, টোটাল, টোটাল কস্ট ইকুয়াল টু, ওই একটু লজিকটা বুঝতে পারলে আমার পুরো মাসের, মানে কোন কোন বাজারে আমি কতটুকু, এই সামটা তো এই জায়গায় চলে আসবে। বুঝেন নাই? এখন খেয়াল করে দেখেন, আমি 2 অক্টোবর, 2 অক্টোবর, 2 অক্টোবরে কি করছে জাহিদে,
মায়া মানুষ তো করতে পারে না, বাজার করতে পারে না, সেক্ষেত্রে ওরা মাপ, ঠিক আছে, হ্যাঁ রান্না বান্নি করে দিব আর কি। এই দিন কি করছে, সবজি সবজি কিনছে, মাছ, ফিশ, এটা এসেছে, ফিশ কিনছে, আরে একদমই সব টাকা। আচ্ছা, পরে কি কিনছে, পেঁয়াজ, রসুন, আদা, ঠিক আছে, মানে এটুকুই কিনলো, হ্যাঁ। তো সবজি কিনছে কত টাকা, 500 টাকা সবজি কিনছে, যেহেতু মানুষ বেশি। তারপরে হচ্ছে ফিশ কিনছে, সবজি কিনছে, প্রথম কি জাহিদের ফিশ কিনছে 1500 টাকা কিনছে, সবজি 500 টাকা দিব, 1500 টাকা। আরে এখন তুমি সবজির বাজার জানো নি, সবজির বাজার ওই আধা কেজি বেগুনের দাম হচ্ছে গিয়ে কত টাকা, 90 টাকা, বুঝছো। যাই হোক, এগুলা বলে লাভ নাই। বাজার করো নি, তোমরা বাজার এ করে, তুমি করো আমি বাজার করো না। ওই দিন গেছিলাম বাজারে, সেম হচ্ছে 200 টাকা আমাদের ওইদিকে। আর ইয়া দেখলাম, বেগুন দেখলাম কত, 160 টাকা। আহ, ভালো না। আচ্ছা, যাই হোক, তারপরে আমাদের কত, সবজি গেল 500 টাকা, আমার ফিশ গেল 1500 টাকা। তারপরে হচ্ছে কি লিখছি রে বা, ও এই 22 কে রে কয়, আমি হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কিনছি কত টাকা, এই 250 টাকা, হ্যাঁ। তারপর হচ্ছে রসুন কিনছি 120 টাকার, আদা কিনছি 50 টাকার। তাহলে টোটাল এই জায়গার মধ্যে চলে আসার কথা ছিল, কেন আসে নাই, কারণ আমি উপর থেকে এই যে কালো চিহ্নটা আনার পরে এই প্লাসটা দেই নাই, বুঝতে পারছেন। তাহলে অটোমেটিক্যালি এই জায়গায় অটোমেটিক্যালি সাম হয়ে যাবে, আর নিচে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সাম হয়ে যাবে, হ্যাঁ। যদি না বুঝেন তাহলে ভিডিওটা একটু বারবার দেখবেন, ইজিলি হয়ে যাবে। তাহলে এই জায়গার মধ্যে এটা আমার, হ্যাঁ এই যে ইউটিউবে আপ করে দেওয়া হবে, হ্যাঁ। এই জায়গার মধ্যে এই যে টোটাল প্রাইসটা এই জায়গায় চলে আসছে, কনফিউশন আছে, হ্যাঁ। নিচে যদি নামাতে চান তাহলে এটুকু কেটে দিবেন, কেটে দিয়ে আরো নিচে গিয়ে তারপরে সামটা করবেন, বুঝেন নাই। আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। আমি এই জায়গায় কি করব, সামটা করব, বুঝতেছেন না। তাহলে এই জায়গায় টোটাল দিব, কনফিউশন আছে, ইকুয়ালটা দিব, সাম দিব, উপর থেকে আসবো, ওকে, ঠিক আছে, ঝামেলা আছে। আর এই জায়গা থেকে এটাকে কি করে দিব, টেনে আরেকটু নিচে, কনফিউশন আছে। তাহলে এটা আমি কিসের কিসের হিসাব করলাম বলেন তো, আমি কালেকশন করছি, আমি কস্ট করছি, এখন আমার কি করতে হবে, এখন কি করতে হবে, কেটা কয় বেলা কাইছে। তাহলে এই জায়গার মধ্যে এটা দিব আমি কি, নেম, বুঝতে পারছেন। আর এই জায়গায় দিব পুরোটুকু অংশ ডেট দিব, নেমটা দিব একটু, দুইটা করে, ওকে। 30টা ডেট দিব, এরকম আর 30টা গুনবো, হ্যাঁ। 30টা গুনতে হবে, কয়টা গুনতে হবে, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সমস্যা নাই। আচ্ছা, নিচে নিচে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে, হ্যাঁ হ্যাঁ, ভালো বলছো আমি। তাহলে এটা কি করব, ডেট দিব, যেহেতু আমাদের মানুষ কম, বুঝো নাই। তাহলে এই জায়গার মধ্যে কয়টা মানুষ, কয়জন মানুষ আমরা, 5 জন, 1 2 3 4, 5 জন মানুষ, বুঝতে পারছো। 5 জনের আমি কি করে দিলাম, মার্চ করে দিলাম, নেম দিয়ে দিলাম। কনফিউশন আছে, কনফিউশন আছে, ঝামেলা আছে। এই জায়গায় কি হবে, ডেটটা আমি 2টা করে দিলাম, ওকে। তাহলে এই জায়গার প্রথম কি হবে, সামিম, তারপরে জাহিদ, পর্ণা, তারপরে লাভলি, আর আমি দিয়ে দিই, আমি, বুঝছেন নি, আসামি, আচ্ছা দিয়ে দিই আসামি, আসামি, আচ্ছা ঠিক আছে। তাহলে এই জায়গার মধ্যে ডেট কত তারিখ, 1 তারিখ, ওকে, 1 অক্টোবর। আচ্ছা সামি, তুমি কয় খাইবা, 3টা খাইবা, আচ্ছা তুমি, জাহিদ, তুমি 3টা খাইবা, বন্যা, ওটা 2টা খাবেন, তারপর হচ্ছে লাভলি, ও বাহ, আর আমি 10, আমার আজকে গেস্ট এবং প্রথম দিন তো, শুনে, ওকে। তাহলে খেয়াল করে দেখেন এই জায়গার মধ্যে আমি কি করব, এই যে 30-এর মধ্যে গিয়ে, হ্যাঁ, এই যে 30 তো এই জায়গায় না,
আমি আর একটু নিচে যাব, এই 32-এর মধ্যে গিয়ে কি করব, টোটাল লিখবো। টোটাল, তাহলে টোটাল এটা কি, কার টোটাল আসবে বলেন তো? সামের টোটালটা আসবে। বুঝেন না বিষয়টা? ইকুয়াল টু দিব, সাম দেব। হ্যাঁ, সাম দেব, উপর থেকে কি করব, সামি থেকে এক্স্যাক্টলি জিনিসটা, এটা আমি কি করব, সামি দিব। সরি, ওকে, 32 পর্যন্তই তো হয়েছে না, 32 না, 31 পর্যন্ত হবে। ওকে, তিনটা পর্যন্ত। বুঝেন নাই? কনফিউশন আছে? তাহলে স্বামী কটা খাইলো? তিনটা খাইলো। এই জায়গার মধ্যে আমি এটা একটু টান দিব, কয় ঘর পর্যন্ত? 5 ঘর পর্যন্ত। তাহলে 5 ঘর পর্যন্ত হয়ে গেল টোটাল। তাহলে এই জায়গায় টোটাল যখন হইলো, এই জায়গার মধ্যে আমি কি দিব, টোটাল মান্থ মিল। বুঝেন নাই? টোটাল মান্থ মিল হবে, এটা ইকুয়াল টু হবে, সাম হবে, আমার এই তিনটা যোগ হবে, পাঁচটা যোগ হবে, ইকুয়াল টু হয়ে যাবে আমার 23টা। তাহলে আজকের দিনে কয়জনের মিল হবে? 23 মিল হবে। 23 মিল না, আজকে না তো, পুরা মাসের কয় মিল হয়েছে? 23 মিল হয়েছে। এখন খেয়াল করে দেখেন, এই জায়গার মধ্যে 200 এক খবর। সামি কয় মিল খেললো? 2 মিল খেললো। জাহিদের কয় মিল খেলো? 5 মিল খেলো। বর্ণায় কয় মিল খেলো? খাইতারে না। তারপর হচ্ছে লাভলি কয় মিল খেলো? 4 মিল খেলো। আমি কয় মিল খেললাম? আমি আজকে ছুটিতে আছি, 0। বুঝতে পারছেন? তাহলে এই জায়গার মধ্যে দেখেন অটোমেটিক্যালি আমার চলে আসছে এই জায়গায় 5 মিল। সামি কত মিল খাইলো? 5 মিল খাইলো। তাহলে এই জায়গার মধ্যে উপর থেকে নিচে পর্যন্ত না আসার পর্যন্ত এটা আমি ইকুয়াল টু দিলাম, উপরের যে সামিটা আছে সেই সামিটাকে এই জায়গায় রেফারেন্স করে দিলাম। মনে আছে? তাহলে আবার উপরে উঠতে হইব না। আপনার মনে হয় কথা বুঝেন নাই? আবার কি করতে হইব না? উপরে উঠতে হইব না। ইকুয়াল টু দেই, ইকুয়াল দিব। উপরে কি লিখছিলাম আমি? স্বামী লিখছিলাম না? স্বামীর মধ্যে ক্লিক করলাম। তাহলে এই জায়গায় স্বামী যেটা উপরে যে নামটা লিখবো সেই নামটা নিচেও চলে আসবে অটোমেটিক্যালি। উপরেও থাকবো, নিচেও থাকবো। হ্যাঁ, পেস্ট না, এটা ইকুয়াল টু দিলে ওই নামটার মধ্যে ক্লিক করলে এটা রেফারেন্স চলে আসবে। তাহলে প্রথম কে, এই স্বামীর কত মিল হইলো? 5 মিল হইলো। জাহিদের কয় মিল হইলো? 8 মিল। বন্যার কত মিল? 3 মিল। লাভলির 9 মিল। আর আসামের হইছে গিয়া 10 মিল। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন আমার টোটাল মিল কত হয়েছে? 35 মিল। তাহলে এই টোটাল 35 মিল কি কস্ট হবে কার ক্ষেত্রে? তাহলে এই জায়গার মধ্যে আমি আরো একটা অংশ রাখবো, এই জায়গায় রাখবো আমি, কি লিখবো, টোটাল কস্ট। টোটাল কস্ট ইকুয়াল টু দিব, কি দিব, ইকুয়াল টু টোটাল কস্ট কোনটা জানি, এই যে টোটাল কস্ট। বুঝছেন? তাহলে এই জায়গায় 6500 চলে আসছে। আবার এই জায়গায় কি দিব, টোটাল, টোটাল মিল। বুঝেন নাই? ইকুয়াল টু দিব, আমার কথা কি বুঝতেছেন আপনারা? কনফিউশন আছে? এই যে 35, বুঝতেছেন ক্যালকুলেশন? এটা আপনি আরো সুন্দর করে গুছায় লিখবেন। হ্যাঁ, তাহলে এই জায়গার মধ্যে টোটাল মিল এত, এত, তারপর হচ্ছে টোটাল কস্ট হচ্ছে এত। কনফিউশন আছে? তাহলে পার মিল, পার, ম্যাথ ম্যানেজমেন্টটা তো একটু বড়, ইয়াটা একটু ডাটাটা একটু বড়। হ্যাঁ, ইকুয়াল টু দিব, কি করব, টোটাল কস্ট ভাগ আমার টোটাল মিল, ইকুয়াল টু, তাহলে একটা মিলের দাম কত পড়ছে? 187। কি আছে আর হোটেলে গেলে ওদের এত হইতো না। বুঝেন নাই? তাহলে 187 টাকা কি পড়ছে, একটা মিল রেট পড়ছে। তাহলে এখন বর্ণা কত মিল খাইছেন? আপনি কত মিল খাইছেন? এখন আমি কি করব, এই জায়গার মধ্যে টোটাল কস্ট কোথায় যেন, হ্যাঁ, এই জায়গার মধ্যে হচ্ছে আহ টু টিউ টোটাল কস্ট, টোটাল কস্ট পার পারসন। আপনারা কিন্তু আরো সুন্দর করে গুছাই লিখতে পারবেন। হ্যাঁ, ইকুয়াল টু দিব, এটা আপনার ইচ্ছা, আমি জাস্ট লজিকটা বুঝাইতেছি। হ্যাঁ, এটা ইন্টু দিব, কি করব, কোনটা, কোন প্রাইস, পেপার মিলটা। এখন এটা কি করতে হবে, আমার ফিক্সড করতে হবে। কি করতে হবে মনে আছে? একটা তো ডলার সাইন, কার মধ্যে ডলার সাইন দিতে হবে? ফিক্সড করার জন্য কি করতে হয়? ডলার সাইন ব্যবহার করতে হয়। কোথায়? এই জায়গার মধ্যে। আর এ এ এ, এই জায়গার মধ্যে আমার কি করতে হবে? ডলার সাইন দিতে হবে। ওকে,
ওই সেলের দুই পাশে, মানে আপনার নাম্বারের আগে আর অক্ষরের আগে। নাম্বার, আপনি তো একটা নাম্বার পাবেন না? এই জায়গায় যখন ক্লিক করেন, এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারের আগে ডলার সাইনটা আর অক্ষরের আগে ডলার সাইনটা, বুঝতে পারছেন? ওকে, কনফিউশন আছে? তাহলে এই জায়গার মধ্যে ইকুয়াল টু দিয়ে আমি এটা দিয়ে দিলে, তাহলে স্বামী কত টাকা খাইলো? 938 টাকা। জাহিদ কত টাকা খাইছে? 1501 টাকা। বর্ণা কত টাকা খাইছে? 563 টাকা। লাভলি কত টাকা খাইছে? 1600 টাকা। 1689 টাকা। আর আমি কত? এত খাওন খাইলাম, একদিন খাইলাম না আর পরে। আচ্ছা, ঠিক আছে, এই জায়গার মধ্যে 5 তারিখ 5 অক্টোবর, মিল যত বেশি বাড়বো, কষ্ট তত বেশি কমবো। কষ্ট তত বেশি কমবো। দেখেন আমি এই জায়গার মধ্যে 4 মিল খাইছে, জাহিদে কত মিল খাইছে? দেখেন এই জায়গার মধ্যে মিল রেটটা কিন্তু কমে যাবো, হ্যাঁ। জাহিদে কত মিল খাইছে? 8 মিল না, 3 মিল খাইছে, হ্যাঁ। বন্যা কত মিল খাইছে? 0 মিল খাইছে। এই যে এটা অটোমেটিক্যালি হয়ে যাবো, এটা নিয়ে আপনার মাথা ঘামায় লাভ নাই। আপনার কোনো নাই, এক্সেলের শিট নাই, মেস ম্যানেজমেন্ট করেন যে। এক্সেলে করে নিবেন, এক্সেলে করে নিবেন, মানে এক্সেলে শিট করে ফেলবেন, তাহলে আপনাদের এই যে অনেক কষ্ট। আমি আমি যখন ইয়াতে ছিলাম, কলেজে ছিলাম, তখন ওরা খাতা কলমে লিখতো। আমি কই ভাই, আমি একটু এক্সেলে দিয়ে দিই, তুই আমার কিছু টাকা পয়সা দিয়ে দিস। 1000 টাকা পাইছিলাম। ইজি না কাজটা? মানে সকল কাজ, এই সারাদিন হিসাব নিলাম, আবার বাজারের হিসাব নিলাম, অনেক হ্যাসেল। এই যে এখন বাসায় গিয়ে এই জিনিসটা করে ফেলবেন, করে ওদেরকে একটু সারপ্রাইজ দিবেন, তুমি ভাই আমার তো 1000 টাকা 2000 টাকা দিয়ে, আমি ওটা করে দিতেছি, বুঝছেন? তাহলে লাভলি কত মিল খাইছে? 6 মিল খাইছে, হ্যাঁ। আর আমি কত মিল খাইছি? আমি পরের দিন আইয়া পুরো বাহিনী লয়ে গেছি 15 মিল, হ্যাঁ। বুঝতে পারছেন তো? এই যে দেখেন, পার মিল কস্ট কিন্তু আমার 104 টাকায় চলে আসছে। এই জায়গার মধ্যে টোটাল এক্সপেন্স যেটা আছে, এই জায়গায় আমি কত মিল খাইছি সব মিলে এই জায়গায় চলে আসছে। তাহলে আমার কি করতে হবে? এত টাকা দিতে হবে। এখন খেয়াল করে দেখেন আমি কত টাকা দিব। আর মাস শেষে হিসাব হবে না, এটা তো মাস শেষের হিসাব। এটা কিসের হিসাব? মাস শেষের হিসাব। তাহলে আমি কি পাবো? আহ দেনা পা- পাওনা, হ্যাঁ। দেনা পাওনা, দেনা পাওনা ইকুয়াল টু এটা কি হবে? দেনা পাওনা দুই জায়গায় হইব না? তাহলে আমি কত টাকা দিছি এটা, দেনা পাওনা এটাই হইব। তাহলে দেনা পাওনা যদি আমি আনতে যাই, তাহলে এই জায়গায় কি দিব? আমি ইকুয়াল টু, এই জায়গায় দিব আমি টোটাল ক্যাশ পার, টোটাল ক্যাশ বলতে বুঝছেন কত টাকা করে দিছিল মনে আছে? তাহলে এই জায়গার মধ্যে এই অ্যামাউন্ট গুলোই তো দিছে। তাহলে এই অ্যামাউন্ট গুলো হচ্ছে টোটাল। একটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে না, সারি কলামে। এখন আমি কে কয় টাকা দিছি এটা হিসাব করবো কেমনে? লেখা তো আছে, ধরেন যা, স্বামী স্বামী তো 2 বেলা টাকা দিছে, তাহলে স্বামী টাকাটাকে যোগ করতে হবে না? বুঝেন নাই? হ্যাঁ। এখন এখন আমার কি করতে হবে? বুঝেন বিষয়টা, এখন এমন একটা সিস্টেম প্রমাণ করতে হবে, স্বামী কয় টাকা দিছে, এই জাহিদে কয় টাকা দিছে, তারপরে বন্যায় কত টাকা দিছে, তারপরে আপনার লাভলে কত টাকা দিছে, আর অপরাধী কয় টাকা দিছে, হ্যাঁ। এই জিনিসগুলো আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে আমার সাম করতে হইব না? নাহলে আমি টাকা কেমনে পাবো? তাহলে ওইটা কেমনে করবো? বুঝেন নাই? কেমনে? সবগুলার আমার সাম করতে হইব না? তাহলে এটা লজিকটা কেমনে ফেলবো? এখন স্বামী ধরেন এই জায়গার মধ্যে মাসে না প্রত্যেকটার মধ্যে কি আমি স্বামী 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 লিখে এলাম? দেখেন আমি যদি এই জায়গার মধ্যে একটু করি। আচ্ছা, দুইটা লাগবে তাই না?
তাইলে এই জায়গার মধ্যে হচ্ছে আমি এই জায়গায় করি, হ্যাঁ, আর এই যে টোটাল। আপনারা কি বুঝতেছেন আমরা জিনিসগুলো যে অ্যানালাইসিস করতেছি আপনাদের সাথে মিলিয়ে অ্যানালাইসিস করতেছি? আচ্ছা বলেন তো এই জায়গায় কি লিখবো? সামি লিখবো, বর্ণা লিখবো, জাহিদ লিখবো, কাবলি লিখবো, নামটা জানি কি আছে, বা আসামি বাদ দেন। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু দিব। কি- তাহলে সামিটটা কেমনি করবো? আমার তো আমি তো 5 বার দিছে, 6 বার দিছে, আমি প্রত্যেকবার কি সামসাম করবো? কেমনে আনবো? দেখেন দেখেন দেখেন, একটু খেয়াল করেন এই জায়গার মধ্যে আমার ডাটা আছে। ধরেন আপনার এখন তো মানুষ হচ্ছে আমরা কয়জন, হাতে গোনা 5 জন, কিন্তু যখন আমার 100 জন মানুষ হইলো, 100 জনে আলাদা আলাদা টাইমে কি করব? টাকা দিব। যখন আলাদা আলাদা টাইমে টাকা দিব তখন আমি ক্যালকুলেশনটা মিলাম, আলাদা আলাদা মানুষে এক টাকা দিছে ওই একই তো হইলো। কেমনে করবো এটা? রিজলিউশন তো আমিও জানি না কেমনে করুন যায় এখন। বের করতে হইবো, কেমনে করুন যায়? একটু তাড়াতাড়ি বলেন, রেকর্ডিং হয়ে গেছে তো। আমি করলে তো জানি না, বলেন। স্যার একটু গুগল সার্চ করে নি, দেখি কোন না ঘেরে বুঝেন না এই বিষয়টা। কোন একটা জিনিস না পারলে কি করতে হইব? গুগল সার্চ করতে হইব। এখন একটু খেয়াল করে দেখেন আমরা একটু চ্যাট জিপিটি কিভাবে নিজের মতো করে কাজে লাগাই, বুঝতে পারছেন? তাহলে এই জায়গার মধ্যে আমি কি করব, একটা স্ক্রিনশট নিব। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? আমি কিভাবে চ্যাট জিপিটি রে বা আমার এআই এর কিভাবে কাজে লাগাইতে চাইতেছি সেটা? কনফিউশন আছে? ওকে, এটাকে আমি কি করলাম, কপি করলাম। আমি যাব কোথায়? চ্যাট জিপিটি তে যাব, পেস্ট করলাম, হ্যাঁ। আই ওয়ান্ট কি যেমন কোন তো, আই কি ওয়ান্ট পরে কি তো করবো, আই ওয়ান্ট কি দ্য টোটাল অ্যামাউন্ট পার নাও, হাউ টু দিস প্রবলেম। বুঝছেন না? ইংলিশে টাইপিং একটু বলেছে মনে হয়। আপনার কি আমার কথা বুঝতেছেন? কনফিউশন আছে? তাহলে ওরা আমারে কি করব, একটা জিনিস বলে দিব, পাই বোর্ড করতে দিব। কি করতে দিব? আচ্ছা পাই বোর্ড করবো, ঠিক আছে, কনফিউশন নাই। দেখি কেমনে কেমনে করে, ঝামেলা অনেক করে দিচ্ছে নাকি? ওকে, তাহলে এই জায়গার মধ্যে কি কি বলছে বলেন তো, একটু খেয়াল করি, হ্যাঁ পড়ি। আপনারা কি বোরিং ফিল করতেছেন? মেথড নাম্বার 1, ইউজিং এ পাইভট টেবিল। তারপর হচ্ছে বেস্ট ওয়ে, সিলেক্ট দ্য ডাটা রেঞ্জ। তাহলে এ থেকে C6 পর্যন্ত কি করব, ডাটা রেঞ্জ করব। রেঞ্জ তো বুঝেন আপনারা, রেঞ্জ বুঝেন না? এই যে এইটুকু অংশ, এটা মানে রেঞ্জ করলাম, বুঝেন নাই? কনফিউশন আছে? তাহলে রেঞ্জ কতটুকু করতেছে, এ থেকে কি বলছে আমারে, A1 থেকে C6 পর্যন্ত। তাহলে A1 থেকে এই C6 পর্যন্ত, এই যে C6, কারণ C6 হচ্ছে এতটুকু, ঠিক না? ডাটা তো এতটুকু আছে, বুঝেন নাই? ডাটা এতটুকু আছে না, কিন্তু আমার ডাটা কতটুকু, এইটুকু পর্যন্ত থাকবো। এটুকু কি করতে হয়েছে আমারে, রেঞ্জ করতে কইছে। কি করতে কইছে? রেঞ্জ করতে কইছে, করলাম রেঞ্জ। এই বুঝতেছেন? আর মাথার উপরে দিছে দিছে। ওকে, রেঞ্জ করতে কইছে। তারপর হচ্ছে গো টু ইনসার্ট পাইভট টেবিল, গো টু ইনসার্ট পাইভট টেবিল ইন দ্য ডায়ালগ, ক্লোজ নিউ ওয়ার্কশিট। ওকে, ক্লিক ওকে। রো এরিয়া অনেক কাহিনী করছে, হ্যাঁ। নিচেরটা দেখি আমরা, নিচেরটা একটু সহজ মনে হয়। If you prefer to formula directly in sheet in a new area of example, আচ্ছা, E1 নেম, তারপর হচ্ছে F1 টোটাল টাকা। তার মানে হচ্ছে আমি ওই যে একটা কি করব, সেলের মধ্যে কি করব, নেম দিব, আর একটা সেলের মধ্যে আমি কি দিব, টাকার অ্যামাউন্ট দিব, ওই যে যেটা আমি করছি। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমি এক্সেল এর মধ্যে কি লিখবো, সাম ইফ, কি সাম ইফ। তাহলে বি থেকে বি, বি কোলন বি, বি কোলন বি, কমা E2, কমা সি কোলন সি। কি বুঝাইলো কোন তো?
কি বুঝাইলো? করেক্ট। And fill down for each name. আচ্ছা, this will total all amount in column C where column B match the name. আচ্ছা, ঠিক আছে। সি কলাম, ঝামেলা। সমাধান কেমনে করবো এখন? আসবো তো, সমাধান তো আসবো। কেমনে করা যায়? সে এ ভেরি, সে ইট ভেরি ডিপলি অ্যান্ড উইথ এক্সপ্লেনেশন। বুঝছি না আমি, হ্যাঁ কেমনে কইছে। বুঝতেছেন? আমার চ্যাট জিপিটিতে সময় লাগতেছে, দেখি আমি এতক্ষণে করতে পারি কিনা। একটু পড়াশোনা করতে হইব, দেখতে হইব কেমনে কাজ করেছে আমি একটা। আচ্ছা, এই জায়গার মধ্যে দেখেন খেয়াল করে, কি বলছে? ফুড বলছে, ক্যাটাগরি বলছে, সেলস বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফুড এই জায়গায় C6 থেকে C66 দেখতেছেন? এই C6 থেকে C66 প্রথমে আমি কি করব? রেঞ্জটাকে কি করব? সিলেক্ট করব। রেঞ্জটাকে সিলেক্ট করার পরে ক্রাইটেরিয়া দিব। কি ক্রাইটেরিয়া? যদি তুমি কি পাও? ফ্রুটস পাও। কি পাও? ফ্রুটস। ফ্রুটস তো লেখাই আছে না? ফ্রুটস যদি পাও, কিসের মধ্যে? এটা কি FRUITS? ফ্রুটস। ফ্রুটস কি আছে এই জায়গার মধ্যে? যদি তুমি এই জায়গার মধ্যে ফ্রুটস পাও, আচ্ছা ফ্রুটস পাইলাম, ফ্রুটস পাইলাম, ফ্রুটস পাইলাম, তাহলে ফ্রুটস যদি তুমি পাও, কোনতে ফ্রুটস পাইবা? কোনতে ফ্রুটস পাইবা? কোনতে ফ্রুটস পাইবা? এটা হচ্ছে কোনতে ফ্রুটস পাইবা D6 থেকে D66। কি করে দিবা? তুমি সাম করে দিবা। বুঝতেছেন না মনে হয় কথাগুলা? ঝামেলা আছে? বুঝতেছেন না আপনার কথা? আবার বলি আমি, ইকুয়াল টু দিব আমি, সামিপ দিব। সাম করব কখন করবা তুমি? তুমি সাম যখন আমার কন্ডিশনটা কি হইব? পরিপূর্ণ হইব। কন্ডিশনটা কি হইব? ফুলফিল হইব। তাহলে এই জায়গার মধ্যে C6 থেকে C16, এই যে C6 থেকে C16 এইটুকুর মধ্যে যখন তুমি কি পাইবা? ফ্রুটস পাইবা। কি পাইবা? ফ্রুটস পাইবা। এই ফ্রুটসটা যদি তুমি পাও, তাহলে D6 এবং D16 তুমি কি করে দিবা? যোগ করে দিবা। বুঝেন নাই বিষয়টা? দেখেন, তাহলে এটুকুর মধ্যে আমি কি করব? কি করব আমি এই জায়গায়? ইকুয়াল টু দিব সামির, কমা, নাকি? তাহলে এই জায়গা থেকে এই নিচ পর্যন্ত কি করব? রেঞ্জ। ওকে, রেঞ্জ দিলাম নি? রেঞ্জ, রেঞ্জ দেওয়ার পরে কি পাবো আমি? সামি, কি করবা তুমি? কোনটারে যোগ করবা? এ, কি আসছে? আসছে কিছু? জিরো আসছে। কেন জিরো আসছে? আচ্ছা, এটা A16 তাই। ওকে, জিরো আসছে। সামি তো টিয়া দিছে নাকি? তাহলে এই জায়গার মধ্যে বি দেই, এই জায়গার মধ্যে আমি বি দেই। আসছে? আসছে? বুঝছেন এই লজিকটা? তাহলে এই জায়গার মধ্যে 8,000 টাকা কেমন হয়েছে? স্বামী দিছে কত টাকা? 2,000 টাকা। আর স্বামী দিছে কত টাকা?
কত এক্স্যাক্টলি জিনিসটা, তাহলে আমার কি হলো? সেম লজিক, সেম লজিক, সেম লজিক আমি কোন জায়গায় ফেলবো? এই সেম লজিক আমি এই জায়গার মধ্যে কি দিছি বলেন তো? এখন সবগুলোর মধ্যে 8,000 টাকা, 8,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা, কি হইলো? তাহলে এই জায়গার মধ্যে আমি যদি এই জায়গার মধ্যে সামিটা না দিয়ে রেফারেন্স করে দেই, কি দেই? রেফারেন্স করে দেই, কাকে রেফারেন্স করি? এই এর রেফারেন্স করে দেই 8,000 টাকা। এটার মধ্যে একটু ঝামেলা আছে রে ভাই বোনেরা, বুঝেন নাই? বুঝেন নাই? ওকে, কি করছে? বর্ণা। দ্বিতীয় নাম কার? আচ্ছা, বর্ণা লাভলি, ওকে ফাইন। এটা আমি ইকুয়াল টু দিব, আমি এই জায়গার নামটা নিয়ে আসবো। লজিক গুলো একটু এলোমেলো লাগতেছে আপনাদের। এক্স্যাক্টলি ঠিক আছে। বুঝছেন না? এখন এখন এটার মধ্যে একটু এক্সপ্লেনেশন আসি। 6 তারিখে অক্টোবর, কে দিছে? লাভলি। টাকা দিছে কত? কত টাকা দিছেন? 3,000 টাকা দিছেন। ওকে, তাহলে লাভলি কত টাকা দিবে? 8,000 টাকা। লাভলি 8,000 টাকা আসছে। এটুকু মনে হয় আপনাদের একটু কষ্ট হয়ে গেছে বুঝতে, না? অনেক সমস্যা। আমি আবার বলি, এইটুকুর মধ্যে আমি কি কাজ করছি, কি ব্যবহার করছি? মাথা ঘুরাইতেছে? এখন উপর দিয়ে দিতেছে না? এখন মাথার উপর দিয়ে গেছে। আমি আবার একটু এক্সপ্লেনেশন দিই, হ্যাঁ? সহজ ভাষায়, ওই যে আমি যেই প্রথম কলামের মধ্যে আমি কি করছি খেয়াল করে দেখেন। প্রথম কলামটার মধ্যে আমি কি করছি? নেম দিছি। প্রথম কি লিখছি? বর্ণা। তারপরে লাভলি, তারপরে সামি, তারপর জাহিদ, সামি, লাভলি, এই নামগুলো তো লিখছি, তাই না? তাহলে খেয়াল করে দেখেন, প্রথম যে নামগুলো আছে না, সে নামগুলো প্রথম আমি ফিক্সড করছি। কি করছি? ফিক্সড করছি। কি করছি? ফিক্সড করছি। ফিক্সড আমার আগে করতে হয়, এই জায়গায় ফিক্সড করতে হবে, হ্যাঁ? নেম। কে কে আমাদের ইয়াতে আছে? দাঁড়ান একটা মিনিট, আমি এটা একটু আরো সহজ করে দেই। আমি আর একটু সহজ করে দেই। তাহলে এই জায়গায় ধরেন আমার নেম আছে, নেম। মূল যারা যারা মূল আছে, কারা আছে? যারা মূল, মূল কারা আছে? বর্ণা। বর্ণা, তারপর লাভলি, তারপর সামি, তারপর ওকে, তারপর আর কেউ আছে? ওকে, তাহলে এই এই চারজন কে ফিক্সড। তো এই বর্ণা, বর্ণা কার কাছ থেকে আসছে? আচ্ছা, আপনাকে এটা বুঝাইলে হইতো না, বাদ দিয়ে দিই। তাহলে আমি প্রথম অংশের মধ্যে 5 জনের নাম লিখছি। ওকে, কনফিউশন আছে? তাহলে এই জায়গার মধ্যে আমি যদি এটা লিখি আসামি, আসামি যদি লিখি, তাহলে আমার কোন জায়গায় চেঞ্জ হইব বলেন তো? লাস্টে যাই আসামি হয়ে যাব। তাহলে এই জায়গার মধ্যে আসামি হয়ে গেছে না? তাহলে আমি চেঞ্জ কয় জায়গায় করবো? এক জায়গায়। প্রথমবার চেঞ্জ করলে আমার অটোমেটিক্যালি ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এখন মাঝে মধ্যে অনেক সময় নামের ভুল থাকতে পারে, তাহলে ওই জায়গায় ঠিক করে দিলে ওই জায়গায় অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু আমি যদি এই জায়গায় রেফারেন্স না করতাম, তাহলে দুই জায়গায় করতে হইতো। কি করতে হইতো? দুই জায়গায় করতে হইতো। এই জন্য আমি কি করছি, এই জায়গায় রেফারেন্স টানছি। কি করছি? রেফারেন্স টানছি। আর এই জায়গায় যে কাজটা করছি, এই জায়গায় প্রথম অংশটুকুর মধ্যে আমি কি করছি? নামের যে রেঞ্জটুকু আছে, কি নামের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে রেঞ্জ করছি। এই যে নাম, বুঝতেছেন? এই যে নেমের যে অংশটুকু আছে সেই অংশটুকুরে কি করলাম? রেঞ্জ করলাম। তারপরে আমি এই যে সি, AC2, কি এসি টুটা কোনটা? নামটাকে আমি কি করলাম? ফিক্সড করলাম। কি করলাম? নামটাকে আমি ফিক্সড করলাম। এই যে এই নামটা, এই নামটা কোন নামটা? আসামিটা কোন নামটা? ওই যে আমি প্রথমে যে নামটা দিছি ওই নামটা।
বুঝেন নাই? বুঝেন নাই? আচ্ছা, এই আসামিটা কোনটা? এই আসামিটাকে আমি রেফারেন্স করে দিছি। এই সেলের মধ্যে তুমি যেই নাম দিবা, এটুকু হচ্ছে নামের অংশ। নামের অংশ এইটুকুর মধ্যে থেকে তুমি কি করবা? এইটুকুর মধ্যে থেকে তুমি নামটারে বাছাই করবা। কি নাম বাছাই করবা? কি নাম বাছাই করবা? এটা আমার স্পেসিফিক ভাবে লিখে দিতে হইতো না? কি নাম বাছাই করবা? তুমি, আমি বলে দিছি, তুমি এই SC2 এর মধ্যে যেই নামটা লিখবা, সেই নামটা ওই জায়গায় বাছাই করবা, সার্চ করবা। বুঝেন নাই? হ্যাঁ, সামিল আক্তার। বুঝেন নাই? দেখেন, এই জায়গার মধ্যে আমি কি লিখবো? প্রথম অংশ আসামি লিখছি না? এই জায়গায় আমি লিখবো ABC। কি লিখবো? ABC। তাহলে আমি এই জায়গার মধ্যে যেহেতু আমি রেফারেন্স করছি, এই জন্য আমার ABC এই জায়গায় চলে আসছে। বুঝতে পারছেন? আর এই জায়গার মধ্যে 5,600 টাকা এটাও আসার কারণ হচ্ছে ABC কে সে কি করছে? রেফারেন্স করছে বা পাইছে। এই জায়গায় যে নামটা আছে, সেই নামটা এই জায়গায় আসবো। কঠিন হয়ে গেছে। বর্ণা থাকবো, বর্ণাই থাকবো। বর্ণা লিখে দিই এই জায়গায়। তাহলে বর্ণা চলে যাবে ওই জায়গায়। বর্ণা চলে যাবে। কনফিউশন আছে? ঝামেলা আছে? তাহলে এই যে সম্পূর্ণ অংশটুকু কে কত টাকা দিছে এই জায়গায় চলে আসছে? ঝামেলা আছে? ওকে। তাহলে আমি কি করব? এই জায়গার মধ্যে থেকে এই জায়গার মধ্যে প্রথমে কে তো সামি, তাহলে ইকুয়াল টু দিব সামির নামটা নিয়ে আসবো। আপাতত আমি এইভাবেই করব, কারণ হচ্ছে তারপরে ইকুয়ালটা হচ্ছে জাহিদের নামটা নিয়ে আসবো। এটা পাইভট দিয়ে করা যায়। পাইভট দিলে আজকে মাথার উপর দিয়ে সব চলে যাবে, পরে আমার পুরো ক্লাসটাই বৃথা যাবে। তো আপাতত এইভাবে আমি ধরে ধরে নিয়ে আসতেছি। বুঝতেছেন না? বর্ণা, বর্ণা কত টাকা দিছে? লাভলি কত টাকা দিল? বললে না, এটা আমাদের দিকে রেফারেন্স করতে না। ইকুয়াল টু আসামি 2 টাকা পয়সা দিচ্ছে না, হ্যাঁ পাও খাইছে। ঠিক আছে, তো আসামিরে বাদ দেই না? ভূত খাইছে আসামি, দেখতে আগে খেয়াল লইবই নাকি? এ, আচ্ছা, আসামিটা বাদ দে। হ্যাঁ, না বাদ দিলে আমার হিসাব মিলবে না। হ্যাঁ, তো ফিরি ফিরি খাইছে না? হ্যাঁ, উস্তাদ হলাই দে। এই আসামিরে বাদ দাও। আসামিরে কি করবো আমি? জিরো করে দিব। আসামি কোনো কিছু খায় নাই, হ্যাঁ। তাহলে আসামি তো আসামি থাকবো নাকি? তাহলে আমার কে কত টাকা দিছে বলেন তো, এখন কে কত টাকা পাইবো? টোটাল ক্যাশব্যাক ইকুয়াল টু কি দিব? আমার এইটা আমি ক্যাশ দিছিলাম, মাইনাস করব আমি 1 টাকা খাইছি। বুঝতেছেন? এক্স্যাক্টলি। তাহলে এই টাকাটা আমি পাবো। সেভ করে দিলাম। আজকে এই এই যে অংশটা, এটা অনেক বড় একটা ক্লাস। বুঝতে পারছেন? অনেক বড় একটা ক্লাস, বুঝতে পারছেন? এটা যদি একটু সংক্ষেপ করি তাহলে অনেক। হ্যাঁ, এই যে টাকা পাইবো। হ্যাঁ, টাকা দিলে তাহলে এই জায়গায় মাইনাস আসবো, মাইনাস আসবো। আচ্ছা দেখাই, এই জায়গার মধ্যে সামি সামি তো দিছে, ভালোটাই দিছে, কিন্তু কমাই দিয়ে 2টা দিছে, হ্যাঁ। কিন্তু সামির কি মাইনাস হইলো? মাইনাস হয়েছে সামির? না, মাইনাস হয় নাই তো। আর একটু কমাই দিই। তাহলে আমি এই জায়গার মধ্যে সামিরে আমি 500 টাকা দিয়ে দিই, হ্যাঁ। আর এই জায়গার মধ্যে 200 টাকা দিয়ে দিই। এখন মাইনাস হইব। কি করব? মাইনাস হয়েছে না? 856 টাকা। তখন মাস শেষে যখন ই হইব, তখন মাসের অক্টোবর হচ্ছে 30 তারিখ, 30 অক্টোবর। সামি, তোমার তো বকি আছে। সামি, কত টাকা বকেয়া তোমার? এটা আলাদা আলাদা শিটেও করা যায়। এটা হচ্ছে কত? 856 টাকা না 857 টাকা, তুমি দিয়ে দাও, হ্যাঁ, কষ্ট করে। 857 টাকা দিয়ে দাও। তাহলে কি হয়ে গেল? বকেয়া ফিল হয়ে গেল গা। তখন তো ওই যে যে মানুষটা যত টাকা পাইবো, সে তত টাকা দিয়ে দিব। শেষ।
বুঝেন না কথা? মাস শেষে এইভাবে হিসাব করা হয়। আমারই মাথা ব্যথা করতেছে।